हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जब्स। आज আমরা ডিসকাস করব আর একটা আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার সেট। এটা আমি সেট 2 নাম দিয়েছি এবং বলে রাখি এটা প্রিভিয়াস ইয়ারের সেট। যে সেটটা থেকে নিয়েছি টোটাল 100টা প্রশ্ন আছে, তার মধ্যে তোমার টোটাল 36 জিকে এবং জেনারেল সায়েন্স মিক্স করে দেওয়া আছে। তো সেইগুলো আমি বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের জন্য এই সেটটা বানিয়েছি এবং টোটাল যে 100টা প্রশ্ন সেট, তো সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা পুরোটাই কিন্তু ইংলিশ ভার্সন। তো সেটা থেকে তোমরা ম্যাথ এবং রিজনিংটা কমপ্লিট করে নেবে, মানে প্র্যাকটিস করে নেবে, এবং জিকে পোর্শনটা আমি তোমাদের বাংলাতে কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা একটু দেখে নাও। ফার্স্ট প্রশ্ন দেখো কি দিয়েছিল, যে এগুলির মধ্যে কোনটি রিক্টার স্কেলের ব্যাপারে মিথ্যা মিথ্যা বলেছে। ঠিক আছে, তো প্রথম অপশন দেখো, এটি 1935 সালে চার্লস রিক্টার এবং গুটেনবার্গ আবিষ্কার করেছিলেন, এটি একদম ঠিক। এটি একটি লগারিদমিক স্কেল, এটাও একদম ঠিক। এটি সিসমোগ্রাফ দিয়ে মাপা হয়, এটাও একদম ঠিক। কিন্তু অপশন ডি যেটা দিয়েছে সেটা হচ্ছে ভুল। কারণ কি দিয়েছে দেখো, রিক্টার স্কেলের ম্যাগনিটিউড 8-9 হলে এটি একটি ছোট ভূমিকম্প ধরা হয়। কিন্তু আমরা জানি রিক্টার স্কেল 8-9 বা 7-এর বেশি হলেই ধরে নাও সেটা খুব উচ্চ মাপের ভূমিকম্প হিসাবে আমরা ধরে থাকি। তাহলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছে, কোনটি ভারতের দীর্ঘতম নদী যেটি কোনো সমুদ্রে পতিত হয়নি। তো এটির অ্যান্সার হচ্ছে যমুনা নদী, এটি কোনো সমুদ্রে পতিত হয়নি। তার সাথে জেনে রাখো এই গঙ্গা নদী সম্বন্ধে কিছু ডিটেলস বলে রাখছি। গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। 1 নম্বর এটা মনে রাখবে যে তার উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। 2 নম্বর এটি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে পতিত হয়েছে। থার্ড যেটা তোমার এখানে তোমার যে ডিটেলসটা গঙ্গা নদী সম্বন্ধে জেনে রাখবে সেটা হচ্ছে দেখো গোমতী, ঘরঘরা, গণ্ডক, মহানন্দা, তামসা, সোন, এগুলো সব হচ্ছে গঙ্গা নদীর উপনদী। আরেকবার বলে দিচ্ছি, গোমতী, ঘরঘরা, গণ্ডক, মহানন্দা, তামসা, সোন, এগুলো হচ্ছে গঙ্গা নদীর উপনদী। এবং 4 নম্বর পয়েন্ট যেটা গঙ্গা নদী সম্বন্ধে তোমাদের ডিটেলস জেনে রাখবে, যে তোমাদের একটা প্রশ্ন আসে দেখবে সিটি বিসাইড রিভার, কোন শহরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে। তো গঙ্গা নদী বয়ে গেছে যেসব শহরের পাশ দিয়ে, সেইগুলোর নাম আমি বলছি, সেটা একটু তোমরা নোট ডাউন করে নেবে। ফার্স্ট হচ্ছে দেখো ঋষিকেশ, হরিদ্বার, কনৌজ, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, পাটনা, ভাগলপুর এবং ফারাক্কা। ঠিক আছে, তো এইগুলো মেন। তো এইগুলো একটু মনে রাখবে। নেক্সট দেখো, ভারতে কোনটি সবচেয়ে বেশি পরিমাণ চাষ করা হয়। তো এটা আমরা সবাই জানি যে রাইস সব থেকে বেশি পরিমাণ চাষ করা হয়। এবং আরেকটা প্রশ্ন যেটা তোমাদের এক্সামে আসতে পারে সেটা হচ্ছে রাইস বাউল বলা হয় কোন স্টেটকে। ঠিক আছে, তো রাইস বাউল বলা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যকে। তো এটাও তোমরা একটু মাথায় রাখবে। কোন শহরে সোনার মূল্য নির্ধারণ করা হয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নতুনতম প্রশ্ন। সোনার যে ভ্যালু সেটা নির্ধারণ করে লন্ডনে একটি সংস্থা আছে। ঠিক আছে, এবার নেক্সট 5 নম্বর প্রশ্নটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন দেখো, রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং এর জন্য কোন ভিটামিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভিটামিন কে হচ্ছে এর জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু অপশানে দেখো যে এখানে কোনো ভিটামিন কে নেই। তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে, এখানে এটার অ্যান্সার দিয়েছে ওরা ভিটামিন B12। এবার আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, যেটা রিসেন্টলি তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং রেলের এক্সামে আসছিলো, সেখানে কি রাসায়নিক নাম। তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন। তোমরা এটা কমেন্ট করে জানাবে ভিটামিন ডি এর রাসায়নিক নামটা কি। ঠিক আছে, এরপর দেখে নাও চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, হিস্ট্রি থেকে তোমাদের পড়িয়েছি। তো চিপকো আন্দোলন শুরু হয়েছিল রাজস্থানে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কত সালে, 1730 সালে। এইটা তোমরা এক্সট্রা খাতায় নোট ডাউন করে নেবে। উগান্ডা এর রাজধানীর নাম কি। তাহলে বিভিন্ন দেশের ক্যাপিটাল কি সেটাও তোমাদের প্রশ্নে আসছে। তো উগান্ডা এর রাজধানী হচ্ছে কাম্পালা। ঠিক আছে, তার সাথে দেখো এই যে অপশন এ রয়েছে মোগাডিশু, এটা হচ্ছে সোমালিয়ার রাজধানী। অপশন সিতে দেখো আছে লুসাকা, এটা হচ্ছে জাম্বিয়া দেশের রাজধানী। ঠিক আছে, তো এবং বুলেঙ্গা এটা তোমরা কোথাকার সেটা তোমরা কমেন্ট করে জানাবে। 8 নম্বর প্রশ্ন দেখো মধুবনী আর্ট কি। দেখো এই মধুবনী আর্ট দেখে তোমাদের ফার্স্ট সেটেও এসেছিলো, তোমাদের সেকেন্ড সেটেও এসছে। তো মধুবনী হচ্ছে এ ফোক আর্ট প্র্যাকটিসেস ইন বিহার। এই বিহার রিলেটেড যে কোনো অপশান যদি থাকে তাহলে সেটাই অ্যান্সার হচ্ছে মধুবনী আর্টের। তো এটা তোমরা মনে রাখবে। এরপর দেখো প্ল্যানেট 9 কি। তো প্ল্যানেট 9 হচ্ছে সৌরজগতের বাইরে একটি বড় বরফে ঢাকা গ্রহ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, প্ল্যানেট 9। নিম্নোক্ত কোনটি অপারেটিং সিস্টেম নয়। তো OS X,
উইন্ডোজ 7, ডস এগুলো সবই কিন্তু অপারেটিং সিস্টেম, কিন্তু C++ হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং। এটাও তোমরা মনে রাখবে। মানুষের ব্যাকটেরিয়া ঘটিত রোগের সবচেয়ে সহজে চিকিৎসা কী? তো সবচেয়ে সহজে এর চিকিৎসা হচ্ছে অপশন সি, অ্যান্টিবায়োটিক নেওয়া। ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, আর কি পেলেগাও কি? তো এটি হচ্ছে এ, গ্রুপ, চেন, ক্লাস্টার অর কালেকশন অফ আইসল্যান্ড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলে দিয়েছে, শবরী কার্তিক কে? তো শবরী কার্তিক ইনি হচ্ছেন একজন প্রসিদ্ধ ভারতীয় ক্যারাটে চ্যাম্পিয়ন। তাহলে স্পোর্টস রিলেটেড কোন ব্যক্তি কোন স্পোর্টসের সাথে যুক্ত, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসবে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? তো আমরা সবাই জানি নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। 15 নম্বর প্রশ্ন, ওড ওয়ান আউট, তবুও এটা আমি তোমাদের জন্য নিয়ে নিয়েছি। দেখো এখানে কি বলেছে, 25th অ্যানিভার্সারি একে বলা হয় সিলভার জুবলি, এটা একদম ঠিক। 40th অ্যানিভার্সারি এটাকে বলা হয় রুবি জুবলি, এটা একদম ঠিক। 50th অ্যানিভার্সারি এটাকে বলা হয় গোল্ডেন জুবলি, এটা একদম ঠিক। কিন্তু ভুল হচ্ছে কোনটা, এইটা, কারণ ডায়মন্ড জুবলি বলা হয় 60th অ্যানিভার্সারিকে, নট 65। তো এটা একটু তোমরা নোট ডাউন করে নেবে। MS স্বামীনাথন একজন ভারতীয় জেনেটিস্ট, তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন কোন বিপ্লব? এখানে বিপ্লব বলতে বোঝানো হয়েছে রিভলিউশন, যেমন ইয়েলো রিভলিউশন, হোয়াইট রেভলিউশন, গ্রিন রেভলিউশন এবং ব্ল্যাক রেভলিউশন। তো এটি অ্যান্সার হচ্ছে তিনি সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত। এবং সবুজ বিপ্লব কি, ধান এবং গম এই দুটি শস্যের ওপর এই গ্রিন রেভলিউশনটা হয়েছিল। তো এটাও তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, ভারতীয় মুদ্রা নোট কোন জায়গায় মুদ্রিত হয়? তো ভারতীয় মুদ্রা নোট এগুলো মুদ্রিত হয় নাসিকে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বৃহস্পতি গ্রহের কতগুলি উপগ্রহ আবিষ্কার করেছিলেন গ্যালিলিও জানুয়ারি 1610 সালে? তো তিনি এটা আবিষ্কার করেছিলেন 4টি উপগ্রহ। ঠিক আছে। তো এটাও একটু ইউনিক টাইপের প্রশ্ন। কোন রাজ্যে সবচেয়ে বেশি মিকা পাওয়া যায়? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, বিহারে। ঠিক আছে, এটা অফিসিয়াল অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন চলে কোন স্টেশন, মানে কোন স্টেশন থেকে, মানে সব থেকে লংগেস্ট রুট আর কি বলতে চেয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিব্রুগড় টু কন্যাকুমারী। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সাইবেরিয়ান আইবেক্স কি? তো সাইবেরিয়ান আইবেক্স এটি হচ্ছে একটি বড় এবং ভারী ধরনের ছাগল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। স্বদেশি কি? তো স্বদেশি হচ্ছে দেখো ভারতে তৈরি সামগ্রী এবং ভারতের তৈরি। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, মানে সমস্ত জিনিসই কিন্তু ভারতে তৈরি। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। জারণ প্রক্রিয়ায় কি ঘটে? তো খুব ইজি একটা প্রশ্ন, তোমাদের আমি অনেকবার পড়িয়েছিলাম। তো জারণ প্রক্রিয়ায় কি ঘটে? ইলেকট্রন বর্জন। তোমরা এটা কমেন্ট করে জানাবে বিজারণ প্রক্রিয়ায় কি ঘটে। নেক্সট দেখো, মাসাই মারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এই মাসাই মারা জাতীয় উদ্যান এটি অবস্থিত হচ্ছে কেনিয়াতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন তোমাদের কী দিয়েছে দেখো, সেপক টেকয় কি? তো সেপক টেকয় এটি হচ্ছে অপশন সি, কিক ভলিবল। তো এটা কী ধরনের প্রশ্ন আমি কিছু বুঝলাম না। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার দিয়েছে অফিসিয়াল। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন দেখো, খুব ইজি কিন্তু অনেকজনা ভুল করবে। শ্রীলঙ্কার রাজধানীর নাম কি? বেশিরভাগ লোক কলম্বো অ্যান্সার করে দেবে, কিন্তু মনে রাখবে শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে জয়বর্ধনেপুরা কট্টে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, কলম্বো কিন্তু কখনোই অ্যান্সার নয়। পঞ্চতন্ত্রের রচয়িতা কে? তো এটা হিস্ট্রিতে তোমাদের অনেকবার পড়েছি। তো পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন বিষ্ণু শর্মা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, ভারতবর্ষ পোখরানে যে নিউক্লিয়ার টেস্টটি করেছিল সেটার কোড নেম কী ছিল বা কোড নাম কী ছিল? তো সেটার কোড নেম ছিল অপারেশন শক্তি। এবং এই নিউক্লিয়ার টেস্টটা কখন হয়েছিল? 1998 সালে। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট দেখো, অ্যাঞ্জেলিয়েলা মেনন কে? তো তিনি হচ্ছেন একজন ভারতীয় মহিলা আর্টিস্ট। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন সমসাময়িক চিত্রশিল্পী মহাত্মা গান্ধীর চিত্রকলার একটি সিরিজ তৈরি করেছিলেন? মানে মহাত্মা গান্ধী রিলেটেড বিভিন্ন ধরনের তিনি ছবি এঁকেছিলেন। ঠিক আছে, তার নাম হচ্ছে অতুল ডোলিয়া। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সত্যমেব জয়তে এর মানে কি? তো এটার আমি ইংলিশ অপশনগুলো নিয়েছি কারণ এটাই তোমাদের এক্সামে থাকে। তো সত্যমেব জয়তে এর মানে হচ্ছে ট্রুথ অ্যালোন ট্রাম্পস। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মালি কোন দেশের রাজধানী? তো মালি এটা হচ্ছে
অপশন সি মালদ্বীপ, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালি। তার সাথে মনে রাখবে মরিশাস, মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস এবং মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করে জানো, সরি আর কমেন্ট করার কিছু নেই। তো নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত ডিগ্রি ফারেনহাইট হয়? খুব ইজি প্রশ্ন, কেউ যদি জানো একটা ফর্মুলা মনে রাখবে, C/5 ইকুয়াল টু F-32/9। এই ফর্মুলাটা মনে রাখলেই তুমি এই প্রশ্নটার অ্যান্সার করে দেবে। সি হচ্ছে দেখো সেলসিয়াস এবং এফ হচ্ছে ফারেনহাইট। এবার সি এর জায়গায় তুমি যদি 0 বসাও, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস চেয়েছে, তাহলে 0/5 এদিকটা 0 হয়ে যাচ্ছে। এবার কোনাকুনি যদি গুণ করো তাহলে অ্যান্সার কি আসছে F-32, 0 সাথে যদি 9 গুণ করো তাহলে 0ই আসছে। তাহলে এখানে তোমরা এটা লিখতে পারো যে F-32 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে F ইকুয়াল টু কত হচ্ছে 32, তাহলে 32 ডিগ্রি ফারেনহাইট। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। কীভাবে করলাম তোমরা সেটা বুঝে নিলে। ফর্মুলা কি C/5 ইকুয়াল টু F-32/9। ডাইরেক্ট এবং তোমাদের প্রশ্ন দিয়ে দেবে, বলবে 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত ডিগ্রি ফারেনহাইট বার করতে দিয়ে দেবে। তো এই সেম ফর্মুলা এখানে খালি ভ্যালু পুট করতে হবে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। নেক্সট দেখো প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ হৃদস্পন্দন রেট কত হয় সাধারণত? তো এটা অ্যান্সার হচ্ছে 60 থেকে 100 মতো। আমরা যেটা পড়েছি 72 হয়, কিন্তু এটা এখানে অপশান অনুযায়ী যেটা অ্যান্সার দিচ্ছে 60 থেকে 100। ঠিক আছে, অপশান এ। এবার দেখো 35 নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা কে? প্রথম মহিলা বিশ্বের। তো এটা অ্যান্সার হচ্ছে জুনকো তাইবে। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। এবার যদি তোমাদের প্রশ্নে আসে মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলাকে, তখন অ্যান্সার হবে বচেন্দ্রী পাল। এবং আরেকটা প্রশ্ন তোমাদের যেটা জেনে রাখা দরকার, এবার বচেন্দ্রী পাল সম্বন্ধে তোমাদের কিছু ডিটেলস আমি বলে রাখছি। দেখো তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন। 2 নম্বর যেটা তোমাদের এক্সামে এই বছর আসার চান্স বেশি, সেটা হচ্ছে 2019 সালে, মানে এই বছরই তাকে পদ্মভূষণ, ঠিক আছে, 3rd হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। পদ্মভূষণ পেয়েছেন তিনি বচেন্দ্রী পাল। ঠিক আছে, এবং তার সাথে এটা মনে রাখবে বচেন্দ্রী পালের বাড়ি হচ্ছে উত্তরাখণ্ড। কি আছে কোথায়? উত্তরাখণ্ড। তো এটাও তোমরা মনে রাখবে। এবার একটা যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা খুবই দুঃখজনক, সেটা তুমি জেনে নাও অরুণিমা সিনহার সম্বন্ধে। তো অরুণিমা সিনহা হচ্ছেন প্রথম ওয়ার্ল্ডের, ঠিক আছে, প্রথম পঙ্গু মানুষ যিনি মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট ভিশন চড়েছেন। এবার দেখো এই অরুণিমা সিনহা কিন্তু জন্মগত কিন্তু তিনি পঙ্গু নন। কি হয়েছিল? তিনি একজন হচ্ছেন অরুণিমা সিনহা ফার্স্ট লাইফে, তিনি তার প্রথম দিকে কম বয়সে তিনি ছিলেন একজন স্টেট লেভেল ফুটবল প্লেয়ার। ঠিক আছে, তো কী হয়েছিল, তিনি যখন ট্রেনে জার্নি করছিলেন 2011 সালে, ঠিক তখন কিছুজন লোক মানে তার জিনিসপত্র সে ট্রেনে যাওয়ার সময় তার মানে চুরি করতে আসে। তো তিনি সেটা তখন আটকাতে গেলে তাকে কী করে ট্রেন থেকে ঠেলে ফেলিয়ে দেয় নিচে, রানিং ট্রেন থেকে। তো তখন কী হয়, তার একটা লেগ কাটা পড়ে যায়। ঠিক আছে, সেই অবস্থায় তিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন। তাহলে কতটা মানসিক জোর লাগে যে মাউন্ট এভারেস্ট চড়তে। ঠিক আছে, একটা মানুষ তার পা কাটা গেছে, তারপরেও সে মাউন্ট এভারেস্ট চড়েছে, বুঝতেই পারছো। তো এমন প্রশ্ন আসবে যে ফার্স্ট, এবার এটাকে ইংলিশ টার্মে কি বলছে, এটা তোমার ইংলিশ টার্মে বলা হচ্ছে ফার্স্ট অ্যামুটি। তো অ্যামুটি স্পেলিংটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, AMPUT। এরকম প্রশ্ন যদি থাকে যে ফার্স্ট অ্যামুটি হু স্কেল মাউন্ট এভারেস্ট, যিনি মাউন্ট এভারেস্ট চড়েছেন, তখন অ্যান্সার কী হচ্ছে অরুণিমা সিনহা। ঠিক আছে, এই হচ্ছে তার সম্বন্ধে সমস্ত ডিটেলস। এবার লাস্ট প্রশ্ন যেটা তোমাদের এক্সামে এসেছিলো, দিব্রু সাইখোই নামেরি এবং ওরাং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো এগুলো হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। এবং আসামে আরেকটা যেটা ফেমাস ন্যাশনাল পার্ক আছে সেটা কি, সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা তোমরা সবাই জানো। অন্ধ্রপ্রদেশে একটি ফেমাস ন্যাশনাল পার্ক হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভার, এটাও তোমরা মনে রাখবে। এবং উত্তরাখণ্ডে কী আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস। আশা করি তোমাদের একটু এক্সট্রা ডিটেলস দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।